সাংবাদিকদের একান্ত সাক্ষাৎকারে এসব জানালেন কক্সবাজার টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ। বিস্তারিত থাকছে আরাফাত শিকদারের প্রতিবেদনে। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত বা কক্সবাজার বাংলাদেশের দূর দূরান্ত থেকে ছুটে আসা লাখো পর্যটক এর নিরাপত্তার স্বার্থে সমুদ্র সৈকত সহ কক্সবাজার শহর এবং পর্যটন স্পটে বিভিন্ন জায়গায় বসানো হবে সিসি ক্যামেরা এবং বিভিন্ন পয়েন্টে টুরিস্ট পুলিশের হেল্প ডেস্ক বসিয়ে পর্যটকের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে কাজ করে যাবেন বলে আশ্বাস দেন টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ। গণমাধ্যম কর্মীকে আরও জানান, কক্সবাজারের টুরিস্ট পুলিশের ডিআইজি আপেল মাহমুদ যোগদান করার পর কক্সবাজারে বিভিন্ন জায়গায় ছিনতাইকারীদের আস্তানা ভেঙে এবং বেশ কয়েকজন ছিনতাইকারীকে গ্রেফতার করে কোর্ট হাজতে প্রেরণ করেন। আরও জানান, কক্সবাজার হোটেল মোটেল জোনে যেসব অবৈধভাবে দেহ ব্যবসা চালিয়ে যাচ্ছে তাদেরকে অতি শীঘ্রই গ্রেফতার করে এসব অবৈধ ব্যবসা বন্ধ করে দিয়ে দেশবাসীকে একটি সুন্দর পর্যটক স্পট উপহার দিতে চায় অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ। যে এখানে কক্সবাজারের ছিনতাইকারীদের উৎপাত বেড়ে গেছে, তো আমরা এই ছিনতাইকারীদের উৎপাত বিরুদ্ধে আমাদের শক্ত অবস্থান। এই আলোকে আমাদের ছিনতাই স্পটগুলিকে আমরা চিহ্নিত করেছি এবং তাদের তালিকা আমরা তৈরি করে ফেলেছি এবং তাদের তালিকা ধরে যারা ইতিমধ্যে ছিনতাই করেছে হাতে নাতে এরকম আমরা 5 জনের একটা 5 সদস্য একটা চক্রকে গ্রেপ্তার করেছি এবং তাদের কাছ থেকে আমরা মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছি। আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই, কোনো অপরাধীকে কোনো অবস্থা থেকে ছাড় দেওয়া হবে না। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।